বোর্ড তিনজন আমাদের সিনিয়র, সেটা হচ্ছে জনাব কাজী হায়াত, জনাব ছুটকু আহমেদ, জনাব বাদুল খন্দকার, এবং এদেরকে সহযোগিতা করবে আমাদের গোটা আমাদের স্টাফ যারা আছে তারা। তো আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। আমাদের এই ৩রা জুলাইয়ের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে আপনারা যেভাবে পারেন সুন্দর করে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে সুস্থ সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা করতে পারি, এবং সামনে যারাই নেতৃত্বে আসবে তারা যাতে খুব সঠিকভাবে যাতে এই শিল্পী সমিতিকে চালাতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? এখন তো স্টার্টই হলো না। না, তারপরে একটা আয়োজন থাকে, প্রিপারেশন থাকে না? না, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। এই যে দেখো দুজন ক্যান্ডিডেট কত সুন্দর করে একসাথে আছে। এইবার ইনশাল্লাহ শিল্পীদের আমি বলি, শিল্পীদের নির্বাচনটা হচ্ছে জাস্ট মালা বদল। একটা মালা ধরে রেখে, একটা মালা যে কোনো মানে পদের জন্য একটা মালা, সেটা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা পোর্টফোলিও পদগুলোর মধ্যে, সেটা যাকে আমাদের যে আমরা 600 যে আমরা সদস্য আছি, যাকে মালাটা গেঁথে গলায় পরাবো সে পড়বে, এবং যে যাকে পড়াবে না সেও ইনশাল্লাহ শিল্পী সমিতির কাছে থাকবে। সে শিল্পী সমিতি ভালোবাসবে, কারণ মানুষকে ভালোবাসার জন্য আসলে মন যথেষ্ট। এখানে লিডার একটা সিস্টেম, লিডার হওয়াতে সিস্টেম সম্মানের ব্যাপার, কিন্তু আসলে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা দেওয়ার, এটা আসলে মনই যথেষ্ট। তার মানে আশা করি যারাই দাঁড়াবে দুই পক্ষ এবং যারা স্বতন্ত্র, প্রত্যেকেরই মনে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের শিল্পীদেরকে তারা সেবা দিবে। এই আমরা প্রায় 15-17 বছর আমরা দিয়ে আসছি। তো এইভাবে আমাদের সাথে উনি দিয়ে আসছেন, 20 বছরের আরো বেশি হবে। এরকম অনেকেই আছে, অনেক পুরনো আমরা। তো নতুন নেতৃত্ব আসুক, নতুন নেতৃত্ব তাদের নতুন নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ শিল্পী সমিতিকে একেবারে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা আগে থেকে যাতে আরো ভালো হয়, এই আশা ব্যক্ত করি। আপনি শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট, পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ বা তাদের কাছে আপনার কোনো প্রত্যাশা থাকছে কিনা? না, আসলে মানে শিল্পী সমিতির নেতা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। শিল্পী সমিতির নেতাটা হয় কি, এখানে এখানে আমাদের প্রতিষ্ঠানটার আমি অনুচ্ছেদ বলি, এটা একটা অলাভজনক সংগঠন আর অরাজনৈতিক সংগঠন আর অলাভজনক। এখানে যে আসবে তার সময় দিয়ে টাকা এনে পৃষ্ঠপোষকতা পরিপূর্ণ করে এই শিল্পীদের 600 শিল্পীকে মন খুশি করা, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। অতএব তাদেরকে তাদেরকে কোনো কঠিন চ্যালেঞ্জের কথাই বলবো না, এবং তারা প্রত্যেকে অবগত আছেন তাদের দায়িত্ব সম্পর্কে। আমার বিশ্বাস তারা অলরেডি পুরনো অনেকে। তো কাজেই তারা যেভাবে হোক না কেন, এই যে আমাদের যে সাধারণ শিল্পী যেগুলো আছে, এখন তো আর আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রি অবস্থা কেমন, আমরা সবাই জানি। তো ফিল্ম কয়টা তৈরি হয় কি না হয় আপনারা আমাদের চেয়ে বেশি জানেন। সেই জায়গায় একটা সমিতি থাকলে মানুষ সমিতিতে আসতে পারে, বসতে পারে, একটা সময় দিতে পারে। তো ওই জায়গায় যারা নেতৃত্বে আসবে তাদের এই কাজটা হবে যে এই যে বাকি আমরা যে প্রায় 550-600 শিল্পী আছি, জাস্ট আমাদেরকে একটু সম্মান দিবে, আমাদেরকে একটু ভালোবাসবে, আমাদেরকে বুকে আগলে রাখবে, এটুকু আমরা চাই।